কূপের মাছালা নিয়ে গাছের মধ্যে লাগায়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আফসুস সালাম, বেশি বেশি সালাম দিবেন। শত্রু তাকে বেশি সালাম দিবেন। যখন বন্ধু ছিল দৈনিক 10 বার দেখা হয়তো 10 বার সালাম দিতেন। এখন শত্রু, এখন দৈনিক 20 বার সালাম দিবেন। বন্ধু বানিয়ে দিবেন কে? জোরে বলেন আল্লাহ। তার দিলের মধ্যে আপনার প্রতি মহব্বত লাগাই দিবেন, মহব্বত বাড়াই দিবেন। এটা আল্লাহর ওয়াদা। সালাম দিয়ে দেখেন, ঘরের মধ্যে সালাম প্রচার প্রসার করেন। বস আপনার উপর রাগান্বিত, আপনাকে দেখতে পারে না, স্যার আপনাকে দেখতে পারে না, অফিসার আপনাকে দেখতে পারে না, আপনি সালামের প্রচার প্রসার শুরু করেন। আল্লাহর কসম করে বলছি, ওই বসের মধ্যে শান্তি, আপনার মধ্যে তার সাথে যে তাআল্লুক, তার সাথে যে সম্পর্ক, ওই সম্পর্কের মধ্যে শান্তি এনে দিবেন কে? এখন শত্রু দেখে, শত্রু যদি ঘরতুলের পশ্চিম রাস্তা দিয়া চলে, আরেক শত্রু ভরতুলের উত্তর রাস্তা দিয়ে চলে যায়। একজন আরেকজনে দেখলে কাছেও হয় না, দূরে সালাম দিবে তো দূরের কথা, একজন আরেকজনের কাছেও আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। ওয়াতিমুত তুআম, হাদিসের উপরে আলোচনা করি। আসলে যেই আলোচনা সাজায় আনছি, সময় তো নাই, জন্য করতে পারবো না। 2 নম্বর কাজ হলো ওয়াতিমুত তুআম, বেশি বেশি মানুষকে খাওয়াবে। বেশি বেশি মানুষ খাওয়ার জন্যই তো আসছি, কি বলেন? এটা আজকে শিখি যে একজন মুসলমান অপর মুসলমানকে যখন মুসলমানের সাথে মোলাকাত হবে, তখন আমরা একে অপরকে কি দিব? জোরে বলেন, আরো জোরে বলেন, সালাম দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সওয়াব হবে কার? আল্লাহর নাকি আমার? শুধু আসসালামু আলাইকুম বললে 10 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পুরাটা বলতে পারলে কয় নেকি? 30 নেকি। একটা নেকির যে কত দাম, এটা এখন বুঝে আসবে না, এক সময় বুঝে আসবে, কিন্তু তখন বুঝে আসলে আর কোনো কাজে আসবে না, ঠিক না ভাই? এই জন্য মুসলমানের সাথে সাক্ষাৎ হইলে কি দিব? দিবেন তো ইনশাল্লাহ। সুযোগ হইলে মুসাফাও করবেন। বিশেষ করে আলেমদের সাথে যখন মোলাকাত হবে, তাদের সাথে অবশ্যই মুসাফা করার জন্য চেষ্টা করবেন। ফায়দা কি জানেন? আমরা তো সবাই ফায়দা খুঁজি, ঠিক না? উপকার খুঁজি আমরা। যেমন দুনিয়ার লটারির ক্ষেত্রে, লটারি মানুষ কখন ধরে? যখন জানে যে এই লটারিতে জিতলে 10 লক্ষ টাকা পুরস্কার আছে, 20 লক্ষ টাকা পুরস্কার আছে, একটা ফ্রিজ দিবে, এরকম টিভি দিবে, এটা দিবে, ওটা দিবে, তখন মানুষ লটারি ধরার জন্য প্রতিযোগিতা করে কি করে না? কারণ মানুষটা কি জানে? লটারিতে জিতলেই কি আছে? কথা বলে না, পুরস্কার আছে। তা আমরা অনেক সময় অনেক কিছু জানি না, যার কারণে ওটা আমল করি না। মুসাফা কয়জনে করেন? এখানে আমরা অনেকে এমন আছি, মাসের মধ্যে এখনো একজনের সাথে মুসাফা করি না, আছে না নাই? এই জন্য বিশেষ করে আলেমদের সাথে যখন মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, চেষ্টা করবেন মুসাফা করার জন্য। করবেন তো ইনশাল্লাহ? মুসাফার সময় কি দোয়া পড়বেন? ইয়াগফিরুল্লাহু দিয়ে দিয়েছে। তাহলে আজান দিলেও লাভ, আজানের জবাব দিলেও কি দিবেন তো ইনশাল্লাহ। ফায়দা কি জানেন? মুয়াজ্জিনের আজানটা আল্লাহর যত মাখলুকাত শুনছে, আল্লাহর মাখলুকাতকে, শুধু মানুষ, এই যে পোকামাকড়, এগুলা কি কথা বলে না? পিপিলিকা মাখলুক, গাছপালা, তরুলতা সব আল্লাহর মাখলুক। এই মুয়াজ্জিনের আজানটা যত মাখলুক শুনছে, ওই মাখলুকটা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে, ওই মুয়াজ্জিনের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। হিসাব করছেন খরতুল এলাকার মধ্যে কত মাখলুক আছে? অগণিত, কোটি কোটি। যতগুলো মাখলুক মুয়াজ্জিনের আজান শুনছে, সমস্ত মাখলুকাতগুলো মুয়াজ্জিনের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। এই জন্য এখন থেকে আজানের জবাব দিবেন তো, চুপ করে বসে থাকবেন? চেষ্টা করবেন জবাব দেওয়ার জন্য, ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে সালাম কার নাম? জোরে বলেন, আল্লাহর নাম। যখন একে অপরের সাথে মোলাকাত হবে, সালাম দিবেন। এটা মুসলমানদের অভিবাদন। মুসলমান টেলিফোন করে প্রথমে কি বলে?
হ্যাঁ, আসসালামু আলাইকুম বলে। এখন আসসালামু আলাইকুম ওয়ালাইকুমের প্রচলন আছে। এখন কি বলে? হ্যালো, ঠিক না? হাই, হ্যাঁ, সালাম তো উঠে গেছে। কয়জন সালাম বলে দেখেন তো? এই জন্য মুসলমানদের অভিবাদন হলো যখনই মোলাকাত হবে সালাম দিবে। কতটুক দূরত্ব? যেমন আপনার সাথে আমার মোলাকাত হয়েছে, পাশে একটা আড়াল হয়েছে শুধুমাত্র গাছ, গাছের এই পাশে একবার আপনার সাথে মোলাকাত হয়েছে, দেখা হয়েছে, আবার গাছের ওই পাশে গিয়ে আবার দেখা হয়েছে, মুসলমান আবার সালাম দিবে। আল্লাহু আকবার বলে আবার কি দিবে? সালাম দিবে। আমরা তো তাহলে বিরক্ত হয়ে যাবো, মাত্র হুজুরকে সালাম দিল, আবার রাস্তার ওই মাথায় দেখা হয়েছে, আবার সালাম দেওয়া যাবো। এটা মুসলমান বিরক্ত মনে করে না। যতবার দেখা হবে ততবার সালাম দিবেন। তার জন্য শান্তির দোয়া করতেছেন আপনি, বরকতের দোয়া করতেছেন আপনি। এটা আল্লাহর নাম, আল্লাহ খুশি হবেন। দুনিয়ার মধ্যে মুসলমান একে অপরকে দেখলে যেমন শান্তির দোয়া করে, মুসলমান যেমন একে অপরের সাথে মোলাকাত হলে সালাম দেয়, আখিরাতে ও পরকালে মুসলমান যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে মুসলমান আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বপ্রথম যে অভিবাদন শুনবে, সর্বপ্রথম আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমান যে কথা শুনবে, দুনিয়ার মধ্যে যখন বিদ্যুৎ চমকায়, আকাশে যখন বিদ্যুৎ চমকায়, আমরা কোন দিকে তাকাই? মাটির দিকে তাকাই না আসমানে তাকাই? কথা বলে না মুসলমান? আসমানের দিকে তাকাই না? জান্নাতে যাওয়ার পরে মুসলমানদের দিলের ভিতরে একটা আগ্রহ, আল্লাহ তাআলাকে দেখবে, আল্লাহ তাআলার দিদার লাভ করবে, সেই আগ্রহ উদ্দীপনা নিয়ে মুসলমান থাকবে। এমত অবস্থায় সে জান্নাতের মধ্যে আচমকা একটা আলো হবে, মুসলমান উপরের দিকে তাকাবে, তাকানোর সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, আল্লাহ তাআলা বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। অভিবাদন কার পক্ষ থেকে? সালাম। কি অভিবাদন? সালাম। এই জন্য সালাম দিবেন তো ইনশাআল্লাহ। আফশুস সালাম, সালামের বেশি বেশি প্রচার প্রসার করো। ঘরে গেলে সালাম দাও, ঘর থেকে বের হওয়ার সময় সালাম দাও। সত্যি করে বলেন তো, কয়জন স্বামী স্ত্রীকে সালাম দেয়? কারণ স্বামী হাতনের মনে আছে যে স্ত্রী এটা আমার গোলাম, এটা আমার চাকরানি, সে আমার ছোট, তাকে কেন সালাম দিব? ঠিক না ঠিক? খোদার কসম করে বলি, যেই ঘরের মধ্যে সালামের প্রচার প্রসার থাকবে, সেই ঘরের শান্তির ফয়সালা করবেন কে? জোরে বলেন। দিবেন তো সালাম? স্বামী আগে দিবে না স্ত্রী আগে দিবে? কয় স্ত্রী বলে আগে দিবে, স্বামী আগে দিবে। সন্তান বাবাকে আগে সালাম দিবে না বাবা সন্তানকে আগে সালাম দিবে? সমাজে গিয়ে ভাও চলে না উল্টা চলে? চেয়ারম্যান কর্মীদেরকে আগে সালাম দিবে না কর্মীরা চেয়ারম্যানকে আগে সালাম দিবে? হুজুর মুসমাইরা বসে থাকে, খতিব সাহেব, মুফতি সাহেব, মুসল্লিরা আগে সালাম দিবে, আমি কে আগে সালাম দিব? আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছর হায়াতে জিন্দেগিতে আমাদের প্রিয় নবীকে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে না। আল্লাহু আকবার বলে। আফশুস সালাম, সালামের প্রচার প্রসার করো, বেশি বেশি সালাম দেন। ঘরে অশান্তি, খালি সালাম দেন। স্ত্রী কথা শোনে না, তর্ক বিতর্ক হইতেছে, সালামের প্রচার প্রসার শুরু করেন। স্ত্রীর ভিতরে আপনাদের যে তর্ক বিতর্ক হইতেছে, আপনাদের সম্পর্কের মধ্যে যে সমস্যা হইতেছে, সমস্যা দূর করবেন কে? জোরে বলেন। দিবেন তো ইনশাল্লাহ? স্ত্রী যদি রাগ করে অন্যদিকে শুয়ে থাকে, গিয়ে সালাম দিবেন, দেখবেন অটোমেটিক আর মুখে হাসি ফুটে গেছে। বিশ্বাস হয় না আপনাদের? অটোমেটিক হ্যার মুখে কি ফুটে গেছে? হাসি ফুটে গেছে। আর মেয়ে দিয়ে দেখেন না, আপনি যদি জিদ করে আরেক দিকে শুয়ে থাকেন তো শান্তি কেমনে আইব? খালি সালাম দিবেন ইনশাল্লাহ বলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি সালামের প্রচার প্রসার করার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রতিদিন অন্তত 100 জনকে সালাম দিবেন। কয়জনকে? ফায়দাটা শুনবেন? লাভ শুনতেছেন তো? সালাম দিলে কি ফায়দা? না খালি কানসু করবেন? আমল করবেন, কাজে লাগাইবেন। ঘরতুলি এখান থেকে গাজীপুরা যাওয়া পর্যন্ত শত শত মানুষের সাথে সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হয় কি হয় না? হাদিসের মধ্যে আসছে, কেউ যদি দৈনিক 100 জনকে সালাম দেয়, কয়জন? জোরে বলেন, সবাই বলেন, কয়জন? দৈনিক 100 জনকে কেউ যদি সালাম দেয়,
ওই দিন বা ওই রাত যদি ওই বান্দা ইন্তেকাল করে, এই সালাম দেওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তার হায়াতি জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তার ঠিকানা জান্নাত করে দেবে। আর একটু আস্তে করে কর। সালাম দেওয়া অনেক কঠিন কাজ, ঠিক না? বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে যাইতে হয় সালাম দিতে হইলে। এখন সালাম দিবেন তো কয়জনকে? দৈনিক সবাইকে দিবেন? মহিলাদেরকে এটা দিবেন না? বেগানা নারীদেরকে সালাম দেওয়া যাইব? কথা বলে না। বেগানা নারীদেরকে সালাম দেওয়া যাইব না। প্রয়োজনে ঘরের কারো ঘরে যদি মোলাকাতে যান, সাক্ষাতে যান, আপনার বসের বাসায় গেছেন, এখন আপনি তো সালাম দিতেই হইব, ঠিক না? না গিয়ে দরজা নক করা শুরু করবেন, সালাম দিবেন। এখন ঘরে যদি বস না থাকে, মহিলা আস্তে করে জবাব নিবে, তখন মহিলা একটু বলবে হ্যাঁ আপনার বস বাসায় নাই। কিন্তু রাস্তাঘাটে যাকে তাকে সালাম দেওয়া যাইব? বেগানা নারীদেরকে সালাম দেওয়া যাইব না? মাসালা উল্টাই ফেলবে। রাস্তার মধ্যে মহিলাদেরকে সালাম দিবেন। মহিলারা যদি বা কেউ যদি জিজ্ঞেস করে কি রে বন্ধু নতুন মাসালা কোত্থেকে আনলি, তখন আপনি বলবেন খরতুল কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব কইয়া গেছে দৈনিক 100 জন যারে পারে তারে সালাম দিবে। বেগানা নারীদেরকে সালাম দেওয়া যাইব? জোরে বলেন না কেন? সালাম দেওয়া যাবে না। যাদের সাথে আপনার সাক্ষাৎ জায়েজ তাদেরকে আপনি সালাম দিবেন, কিন্তু বেগানা নারীদেরকে সালাম দেওয়া যাইব না। একটা ঘটনা মনে পড়ছে। এক ব্যক্তি এলাকার মেহমান হিসাবে গেছে। এক ব্যক্তি এক এলাকার মেহমান হিসাবে গেছে। ঘটনাক্রমে ওই এলাকার মধ্যে এক ব্যক্তি কূপের মধ্যে পড়ে গেছে। কোথায় পড়ছে? কূপ চিনেননি? কি পাওয়া যায়? পানি পাওয়া যায়। পানি এক সময় সব এলাকাতেই ছিল, এক সময় সব এলাকাতেই ছিল। কূপের পানি অনেক স্বচ্ছ হয়, ওটা দিয়ে মানুষ গোসল করে, ওটা দিয়ে রান্না করত, ওটা মানুষ পান করত, কারণ এটা অনেক স্বচ্ছ পানি। তো ওই ব্যক্তি যেই এলাকায় মেহমান হিসাবে গেছে, ওই এলাকার এক ব্যক্তি কোথায় পড়ে গেছে? জোরে বলেন। কূপের মধ্যে পড়ে গেছে। এখন সেও শুনছে যে এক ব্যক্তি কূপে পড়ে গেছে। এখন আশেপাশের মানুষ ওই কূপের ব্যক্তিকে বাঁচানোর জন্য গেছে। যাওয়ার পরে এখন ওই ব্যক্তিকে কূপ থেকে কিভাবে উঠাবে, তখন তাদের মধ্যে এক মাতাব্বর পরামর্শ দিছে, এক জ্ঞানী গুণী পরামর্শ দিছে যে এই কূপের মধ্যে রশি ফেলো, মোটা রশি ফেলো। রশি ফেলার পরে তোমরা বলবে ওই ব্যক্তিকে তুমি ভালো করে মাজার মধ্যে ভালো করে টাইট করে বাঁধবা। তখন ওই কূপের মধ্যে রশি ফেলছে। রশি ফেলার পরে ওই যে ব্যক্তি কূপে পড়ে গেছে ওই ব্যক্তিকে বলছে ভালো করে মাজার মধ্যে ওই রশি কি বেঁধে নাও। তখন ওই জ্ঞানী ব্যক্তি বলছে যখন ওই ব্যক্তি কূপের ভিতরে ভালো করে রশি তার মাজার মধ্যে বাঁধবে, তখন তোমরা তাকে হেঁচকি টান দিয়ে উঠাবে, জোরে টান দিয়ে সবাই তাকে কূপ থেকে কি করবে? উঠাই ফেলবে। ঘটনাটা বুঝছেন তো আপনারা? কূপ থেকে উঠানোর মানুষের পদ্ধতি বুঝছেন? কিভাবে উঠাইতে হবে? রশি ফেলতে হবে, রশি মাজার মধ্যে কোমরের মধ্যে বাঁধবে, তারপরে টান দিয়ে ওই ব্যক্তিকে কূপ থেকে উঠাবে। এখন ওই মেহমান তো ওই দৃশ্য দেখছে, মেহমান দৃশ্য দেখছে। মেহমানদারিটা যখন শেষ হয়েছে, আতিথেয়তা যখন শেষ হয়েছে, নিজ গৃহে নিজ বাড়িতে এলাকায় যখন গেছে, ঘটনাক্রমে ওই এলাকার মধ্যে এক ব্যক্তি গাছের মধ্যে উঠা এখন আর নামতে পারে না। কথা বুঝাইতে পারছি? গাছের মধ্যে উঠে এখন আর কি নারিকেল গাছে উঠছে, এখন আর নামতে পারে না। দেখবেন আমরা যারা ছোটকালে একটু দুষ্টামি করতাম, আমরা সবাই কিন্তু মোটামুটি গাছ বা উঠতাম না ভাই? গাছের মধ্যে উঠতাম, উঠতে সহজ, লেকিন নামার সময় কি হাত পা কাঁপা শুরু করে কি করে না? উঠতে কি সহজ, কিন্তু নামার সময় কঠিন। এখন ওই এলাকার ওই ব্যক্তির এলাকায় এক ব্যক্তি গাছের মধ্যে উঠছে, উঠার পরে তো এখন নামতে পারে না। উঠার পরে এখন কি নামতে পারে না। এখন সব এলাকার মানুষ একসাথে হয়েছে এই ব্যক্তিকে কিভাবে নামানো যায়। এখন ওই ব্যক্তিও ঘটনাক্রমে ওখানে গেছে। এখন গিয়া ব্যক্তিকে বুদ্ধি দিছে যে আমার কাছে একটা বুদ্ধি আছে, আমি এক জ্ঞানী ব্যক্তির কাছে শিখে আসছি বুদ্ধি, আমার কাছে ওই ব্যক্তিকে গাছ থেকে নামানোর এক বিশেষ বুদ্ধি জানা আছে আমার। তখন মানুষ বলছে ভাই তোমার কাছে কি বুদ্ধি আছে? একটা বাঁশের আগার মধ্যে কঞ্চির মধ্যে তোমরা রশি লাগাও, রশি লাগাইয়া ওই ব্যক্তির কাছে দাও। ওই ব্যক্তির কাছে যখন দিবা আমরা সবাই ওই ব্যক্তিকে বলবো তুমি রশিটাকে সুন্দর করে তোমার কোমরের মধ্যে টাইট করে বাঁধো, তোমার কোমরের মধ্যে টাইট করে বাঁধো। ওই যেমন কথা তেমনই কাজ, কারণ ওই ব্যক্তিকে তো গাছের আগার থেকে কি করতে হবে?
নামাইতে হবে। তখন ব্যক্তির কাছে বাঁশের আগা থেকে রশি দেওয়া হলো। রশি দেওয়ার পরে ব্যক্তিকে বলা হলো ভালো করে আর টাইট করা মাজার মধ্যে সেটা বাঁধো। বাঁধার পরে এখন লোকজন জিজ্ঞেস করতেছে, ভাই এখন তো নামামু কেমনে? তোমরা সবাই ধরে একটা হেঁচকি টান দাও। সবাই ধরে কি একটা টান দাও। টান দেওয়ার পরে ওই ব্যক্তি তো নিচে পইরা শেষ। ওই ব্যক্তি নিচে পইরা কি শেষ। আসে না গেছে? কথা বলে না। আসে না গেছে? এখন সবাই মিলে ওই ব্যক্তিকে ধরছে। ভাই আপনি এটা কি করলেন? আপনি এটা কি করলেন? আমি কি করবো? আমি তো ভালো কাজে করছি। নামানোর দরকার ছিল তো নামছে। নামানোর দরকার ছিল নামছে। মরছে আর যে করছে সেটা তো পরের সাবজেক্ট। আগে নামানোর দরকার ছিল কি নামছে। এই পদ্ধতি তুমি কই পাইলা? আমি এক এলাকায় মেহমান হিসেবে গেছিলাম। আমি দেখছি ওই এলাকায় কূপের মধ্য থেকে মানুষকে কিভাবে উপরে উঠাইতে হয়। দেখেন ওই মগার ঘরের মগায় আহম্মকের ঘরের আহম্মক ওই কূপের মাসালা নিয়ে লাগাইছে কোথায়? কথা বলে না। এখন আমি আপনাদেরকে বলছি যাকে তাকে দেখলে সবাইকে সালাম দিবেন, কিন্তু এখন কি বেগারা নারীদেরকে সালাম দিবেন? জোরে বলে না। বেগারা নারীদেরকে সালাম দেওয়া যাবে না। কূপের মাসালা নিয়ে গাছের মধ্যে লাগায়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আফসুস সালাম, বেশি বেশি সালাম দিবেন। শত্রু তাকে বেশি সালাম দিবেন। যখন বন্ধু ছিল দৈনিক 10 বার দেখা হয়তো 10 বার সালাম দিতেন। এখন শত্রু, এখন দৈনিক 20 বার সালাম দিবেন। বন্ধু বানাই দিবেন কে? জোরে বলেন আল্লাহ। তার দিলের মধ্যে আপনার প্রতি মহব্বত লাগাই দিবেন, মহব্বত বাড়াই দিবেন। এটা আল্লাহর ওয়াদা। সালাম দিয়ে দেখেন, ঘরের মধ্যে সালাম প্রচার প্রসার করেন। বস আপনার উপর রাগান্বিত, আপনাকে দেখতে পারে না। স্যার আপনাকে দেখতে পারে না। অফিসার আপনাকে দেখতে পারে না। আপনি সালামের প্রচার প্রসার শুরু করেন। আল্লাহর কসম করে বলছি, ওই বসের মধ্যে শান্তি, আপনার মধ্যে তার সাথে যে তাআল্লুক, তার সাথে যে সম্পর্ক, ওই সম্পর্কের মধ্যে শান্তি এনে দিবেন কে? এখন শত্রু দেখে, শত্রু যদি ঘরতুলের পশ্চিম রাস্তা দিয়া চলে, আরেক শত্রু ভরতুলের উত্তর রাস্তা দিয়ে চলে যায়। একজন আরেকজনে দেখলে কাছে হয়ে না, দূরে সালাম দিবে তো দূরের কথা, একজন আরেকজনের কাছেও আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। ওয়াতিমুত তুআম, হাদিসের উপরে আলোচনা করি। আসলে যে আলোচনা সাজায় আনছি, সময় তো নাই, জন্য করতে পারবো না। 2 নম্বর কাজ হলো ওয়াতিমুত তুআম, বেশি বেশি মানুষকে খাওয়াবেন। বেশি বেশি মানুষকে খাওয়াবেন, মানুষকে বেশি বেশি দান করবেন। সামর্থ্য অনুযায়ী যখন যতটুকু তৌফিক হয়, কার জন্য দিবেন? জোরে বলেন। বেশি বেশি মানুষকে খাওয়ানো, মানুষকে বেশি বেশি দান করলে খুশি হয় কে? খুশি হয় কে? আরে রিজিকের মালিক তো আল্লাহ। আপনি আর আমার দিতে সমস্যা কোথায়? রিজিকের মালিক কে? আল্লাহ। তাহলে আপনার আমার দিতে সমস্যা কোথায়? আপনি আল্লাহর উপর ভরসা করেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন আল্লাহর উপর ভরসা করো, করে দেখো না। আল্লাহ এমন এমন জায়গা থেকে আপনার আর আমার জন্য সত্যিকার অর্থে রব্বে কায়নাতের উপর যদি প্রকৃত ভরসা থাকে, আল্লাহর উপর যদি তাওয়াক্কুল থাকে, আল্লাহ তাআলা বিনা পুঁজি ছাড়া, বিনা ব্যবসা ছাড়া, বিনা চাকরি ছাড়া আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? সাহাবী ইস্তেনজার হাজত মিটানোর জন্য এক বনের মধ্যে গেছে। ভালো করে খেয়াল করেন, কোথায় শুনবেন এগুলা? ইস্তেনজার হাজত মিটানোর জন্য একটা বনে জঙ্গলে গেছে। যাওয়ার পরে যখন পেশাব পায়খানার জন্য হাজত আসছে, যখন পেশাব বা পায়খানা তিনি সারতেছেন, এমন তো অবস্থায় সামনের দিকে তার নজর গেছে। সামনের দিকে নজর যাওয়ার পরে দেখতেছে একটা ইঁদুর, আমার দিকে তাকান, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যাবে। একটা ইঁদুর গর্ত থেকে বের হইতেছে, ওই ইঁদুরের মুখের মধ্যে স্বর্ণের দিনার। ও মুসলমান সুবহানাল্লাহ কয় না? কি আশ্চর্য ব্যাপার না? সুবহানাল্লাহ বলতে পারেন না? ভুলে গেছেন আপনারা? সুবহানাল্লাহ বললে খুশি হয় কে? কার পবিত্রতার বর্ণনা? জোরে বলেন, আর জোরে। পবিত্রতার বর্ণনা কার? সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ
পবিত্র। আল্লাহ মনে হয় একদিন অপবিত্র, একসময় অপবিত্র ছিল না? পূর্ব থেকেই পবিত্র, এখনো পবিত্র। হ্যাঁ, আবাদুল আবাদ, তিনি পবিত্রই থাকবেন, পবিত্রই আছেন, পবিত্রই থাকবেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর পবিত্রতার ঘোষণা দিয়ে লাভ হয়েছে কার? আরে কারে কথা বলে বুঝাবো? আপনারা আমার কথা বোঝেন না? না দেখতে দেখতে শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন গা? সব সময় তো শোনেনি। লাভ হবে কার? আমাদের। নামাজে দাঁড়ায় কি বলি? আল্লাহু আকবার বলেই প্রথম শব্দটা কি বলি? সুবহানাকা আল্লাহুম্মা বলি না? কার পবিত্রতার বর্ণনা? জোরে বলেন। কার পবিত্রতার ঘোষণা? আবার রুকুতে গিয়ে কার পবিত্রতার ঘোষণা করি? সেজদা গিয়ে কার পবিত্রতার ঘোষণা করি? সেজদা গিয়ে বান্দা যখন পবিত্রতার ঘোষণা করে রবের, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা, তোমরাই তো বলছিলে এদেরকে যেন না বানাই। দেখো না, দেখো না কি সুন্দর করে আমার পবিত্র কদমে সিজদায় পড়ে আমার পবিত্রতার বর্ণনা দিচ্ছে। আমি আল্লাহ তো পবিত্র, আমার তো কোনো গুনাহ নেই, আমি তো নাপাক না। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো যে বান্দা সুবহানাল্লাহ দাঁড়াইও বলল, আমার পবিত্রতার ঘোষণা দিল, রুকুতে গিয়ে আমার পবিত্রতার ঘোষণা দিল, সিজদা গিয়ে আমার পবিত্রতার ঘোষণা দিল। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো যে বান্দা বান্দি আমার পবিত্রতার ঘোষণা দিল, আমিও ঘোষণা দিচ্ছি, তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দার হায়াতে জীবনের সমস্ত গুনাহ থেকে তাকে মাফ করে দিয়ে, পবিত্র করে দিয়ে, তার নামটা জান্নাতীদের কাতারে অন্তর্ভুক্ত করে দিয়েছি। লাভ হয়েছে কার? কয় আল্লাহর বলে। তো এতক্ষণ কারে বুঝাইলাম? লাভ হয়েছে কার? আমাদের। আল্লাহর কোনো লাভও নাই, আল্লাহর কোনো লসও, আল্লাহর কোনো লয় নাই, আল্লাহর কোনো ক্ষয় নাই। আল্লাহু আকবার বলেন তো। লিল্লাহি তাকবীর। সাহাবী কি হাজত মিটানোর জন্য গেছেন? ইস্তেনদার হাজত। হাজত যখন মিটে দিয়েছেন, হঠাৎ করে সামনের দিকে নজর গেছে, কি দেখতেছেন? ইঁদুর একটা মুখে করে একটা দিনার। দিনার কি দিয়া বানা জানেননি? লোহা দিয়া, মাটি দিয়া, রূপা দিয়া, স্বর্ণ স্বর্ণ স্বর্ণের দিনার কিসের মুখে? কথা বলে না মুসলমান? ইঁদুরের মুখে। ইঁদুর স্বর্ণের দিনার নিয়া গর্ত থেকে মুখে আইনা একটা জায়গায় রেখা দিয়া আবার গর্তের ভিতরে চলে গেছে। আল্লাহু আকবার। সাহাবী দেখে তো আশ্চর্য, ইঁদুর রেখা গর্তের ভিতরে চলে গেছে, কিছুক্ষণ পরে আবার আসছে আরেকটা দিনার নিয়া। সুবহানাল্লাহ বলেন। হুজুর, আমরা যদি একটা দেখতাম, একটা লইই তো দৌড় দিতাম, আরেকটা দেখার সময় কি সুযোগ কি আসিল? কথা বলে না। আরেকটা দেখার সময় সুযোগ আছে? এই দেখার সময় সুযোগ তো নাই। এখন আরেকটা নিয়ে আসছে। সাহাবী আরো আশ্চর্য, কিছুক্ষণ পর আরেকটা নিয়ে আসছে, কিছুক্ষণ পর আরেকটা নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন না। এক একটা করে নিয়ে আসতে আসতে 17টা দিনার ওই ইঁদুর মুখে করে গর্তের কিনারে রাইখা ইঁদুর আবার নিজের মতো চলে গেছে। কয়টা দিনার? 17টা দিনার। সাহাবায়ে কেরামের একটা বৈশিষ্ট্য ছিল, যখন কোনো আশ্চর্য জিনিস দেখতেন সাথে সাথে রাসূলকে শেয়ার করতেন। সুবহানাল্লাহ বলেন না। যখন কোনো আশ্চর্য জিনিস দেখতেন কাকে শেয়ার করতেন? রাসূলকে শেয়ার করতেন। আমরা যখন কোনো কিছু হইলে বন্ধু বান্ধবকে শেয়ার করি, সাহাবায়ে কেরামের একটা বৈশিষ্ট্য ছিল এটা, যখনই কোনো আশ্চর্য জিনিস দেখতেন সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে শেয়ার করতেন। তো ওই সাহাবী ওই দিনারগুলো সুন্দর করে নিয়ে সোজা বাড়িতে না গিয়া কোথায় চলে গেছে? আমরা হইলে কই যেতাম? বাসায় কেমনে যেতাম? আমরা তো স্বর্ণকারের দোকানে গিয়ে বেচা খাইয়ে লইতাম। বাসায় তো গেলে আরেক মুসিবত, স্ত্রী দেখলে তো আরেক মুসিবত। ঠিক না ভাই? ঠিক। সোজা কোথায় যেতাম? স্বর্ণকারের দোকানে। সাহাবী সোজা রাসূলের দরবারে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ইস্তেনদার হাজত মিটানোর জন্য এক জায়গায় গেলাম, যাওয়ার পরে দেখি যে একটা ইঁদুর গর্ত থেকে একবার বের হয়, তার মুখের মধ্যে একটা দিনার, আবার বের হয়, আবার একটা দিনার, আবার বের হয়, আবার একটা দিনার নিয়ে আসে। এরকম করে একটা নয়, দুইটা নয়, 17টা দিনার সে ওই গর্তের এক পাশে রেখে আবার সে জায়গা মতো চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে দিনারগুলো দেখেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দেখেন, এগুলো আমি কি করব বলেন, ফয়সালা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হে আমার সাহাবী শোনো, আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যে অভাব অনটন ছিল, তোমার রিজিকের মধ্যে সমস্যা ছিল, তোমার রিজিকের প্রয়োজন ছিল, তুমি আমার মালিক আমার রব্বে কায়নাতের উপর ভরসা করেছো, এই জন্য আল্লাহ তাআলা তোমার রিজিকের ফয়সালা ওই গর্তের ইঁদুরের মাধ্যমে করে দিয়েছে। সে আল্লাহ আসেনি না? তখন ছিল, তখনও ছিল, এখনো আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম হুয়াল আউয়ালু ওয়াল আখির হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। তিনি শুরু, তিনি শেষ, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি চিরঞ্জীব, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আল্লাহু আকবার বলেন। তাহলে রিজিকের মালিক কে? ব্যবসা, কথা কয় না? তো হুজুর ব্যবসাটা না হইলে পরিবারটা চলতোই না, আছে না? এক মিনিট আর একটা ঘটনা শোনামো, কথা বলেন, শোনামো। মুসা আলাইহিস সালাম সফর করতেছেন পাহাড়ির পথ দিয়ে, পাথর ঘিরি পথ। পাহাড়ি পথে কি থাকে? পাথর আর পাথর। হঠাৎ করে, ভালো করে শোনেন, হঠাৎ করে হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত পাথরের মধ্যে দেখে একেবারে দুধের মতো ধবধবে একটা পাথর। নবীদের মন তো সাথে সাথে রবকে প্রশ্ন করছে, আল্লাহ এই হাজার হাজার পাথরের মধ্যে এইটা আলাদা ধবধবে সাদা কেন? এটা আলাদা ধবধবে সাদা কেন? মুসা আলাইহিস সালামের হাতে একটা কি ছিল বলেন তো? মুজিজার লাঠি। কি ছিল? জোরে বলেন। মুজিজার লাঠি। এটা শুধু লাঠি না, রাতে এটা দিয়ে আলো জ্বলতো। বকরিরে ঘাস খাওয়ানোর দরকার লাগলে এটা দিয়ে পাইরা পাইরা ঘাস খাওয়াইতো। এটা লাঠি না, এটা আল্লাহর হুকুম। আল্লাহু আকবার বলেন না? এটা লাঠি না, এটা কি? আল্লাহর হুকুম। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসাই। মুসাকে জিজ্ঞেস করছে আলাইহিস সালাম, হাতে কি? কয় লাঠি। কয় ছাড়ো দেখি। ছেড়ে দিয়েছে, সাপ হয়ে গেছে। এখন কয় ধরো কেন? ভয় করে। ধরো নাকি ভয় করে? আরে ধরো, খুযহা ওয়ালা তাখাফ। হ্যাঁ, প্রথমে জিজ্ঞেস করছিল হাতে কি? মুসা আলাইহিস সালাম কি জবাব দিছেন? লাঠি। ছাইরা দিছে, কি হয়েছে? সাপ। এখন কয় ধরো, ভয় পাইও না। ধরছে মুসা আলাইহিস সালাম, আবার পুনরায় কি হয়ে গেছে? লাঠি। এখন আবার জিজ্ঞেস করছে, মুসা তোমার হাতে কি? কয় লাঠিও না, সাপও না, এটা আল্লাহর হুকুম। না সুবহানাল্লাহ বললেন না? সকালে বললেন, এখন আর কি বলে না? লাঠি বলে না, এখন কি বলে? মুসা আলাইহিস সালামের হাতে ছিল লাঠি। আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ এই পাথরটা ধবধবে এত সাদা কেন? লাঠি দ্বারা আঘাত করো। ইদরিব বিআসাকা, ইদরিবিল হাজার বিআসাকা, লাঠি দ্বারা পাথরকে আঘাত করো। আঘাত করছে। এখন আঘাত করার পরে দেখে এটার ভিতরে আরো সুন্দর। প্রথম যেটা ধবধবে সাদা দেখছে, ওইটার চেয়ে আরো চমৎকার পাথর। ওই পাথরের ভিতরে আরেকটা পাথর। আবার প্রশ্ন জাগছেনি, আবার জিজ্ঞেস করছে, আল্লাহ এত সুন্দর পাথর, তাহলে আবার আঘাত করো। কয়বার আঘাত করলো? 2 বার। এরপরে যেটা আঘাত করার পরে যেটা বের হয়েছে ওইটা আরো সুন্দর। সুবহানাল্লাহ বলেন। বলছে আল্লাহ এটা তো আরো সুন্দর, আবার আঘাত করো। কয়বার হইল? 3 বার আঘাত করার পরে দেখে পাথরের ভিতরে সুরঙ্গ একটা পথ, ছোট্ট একটা রাস্তা। ওই রাস্তা দিয়া ছোট্ট একটা মাখলুক, ছোট্ট একটা কীট পতঙ্গ, বুঝেননি কথা? একটা কীট পতঙ্গ ছোট্ট, এটা ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করতেছে। আর ওই পোকার মুখের মধ্যে একটা রিজিকের দানা ওই পোকার মুখের মধ্যে রয়েছে। কয় পাথরের ভিতরে? ওই জীবটা আসা যাওয়া করতেছে। এখন আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন, আল্লাহ এটা কিভাবে সম্ভব? 3 পাথরের ভিতরে একটা পোকা, আবার এটা জীবিত, আবার এটার মুখের মধ্যে রিজিক, কিভাবে হইল? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা আমাকে জিজ্ঞেস করার দরকার নাই, যদি কোনো জিনিস জানার প্রয়োজন থাকে তুমি ওই ছোট্ট পিঁপড়া, ওই ছোট্ট যে মাখলুক তার মুখের মধ্যে রিজিক, তাকেই তুমি জিজ্ঞেস করো। আওয়াজ করে বলেন। মুসা আলাইহিস সালাম ওই পোকাকে জিজ্ঞেস করছে
যে তোমার রিজিকের ব্যবস্থা কিভাবে হইল? ওই পোকার জবান খুলে দিয়েছেন কে? রিজিকের মালিক কে? ওই পোকা বলতেছে কি সুন্দর কথা, দেখেন, সুবহান মাইয়ারানি, অনেকগুলা কথা বলছে। মাইয়াসমাউ কালামি, ওই পোকার জবান খুলে দিয়েছেন কে? পোকা জবাব দিচ্ছে সুবহান, পবিত্র ওই সত্তা, মাইয়ারযুকুনি, যিনি আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা যদি 3 পাথরের ভিতরে ওই ছোট্ট মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করতে পারেন, আমরা তো আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা তো আমাদের রিজিকের ব্যবস্থা আরো ভালো করে ব্যবস্থা করতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের এই 2 ঘটনা থেকে বেশি বেশি যেন সালামের প্রচার প্রসার করতে পারি। এই হাদিসের পূর্ণ হাদিস বলতে পারলাম না, আবার যদি আশেপাশে কোথাও আলোচনার সুযোগ হয় ইনশাআল্লাহ বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে শিক্ষা গ্রহণ